শেষ গান বাজনা কারণ স্টেশনের সময় স্টেশনের পর্বে দাদা আর কি আমার দুটা কথা আছে, এটা বলার জন্য উঠলাম। আগামী লাস্ট মে 26 মে আমরা দেওঘর গেছিলাম, আমি পুলকদা বিকি তিনজন। 26 মে রাত্রেবেলা বাচ্চাদের প্রণাম করতে গেছিলাম। মানে আমরা প্রণাম করার আগে অল্পক্ষণ ওয়েট করলাম। পুলকদা কিছু নিয়েছিল, কিছু জিনিস আচরের জন্য। তার আগে কিছু মারবাড়ি কিছু সংগঠন নেয় কিছু ডিসকাস করতেছিল, তা আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম প্রণাম করার জন্য। তো গেল ফোন করে, তো যখন আমরা তো আমাদের প্রণাম টাইমটা এলো, তার আগে তো পুলকদা কিছু নিয়েছিল, মানে ছেলেটা দেওয়ার জন্য আচরকে নিবেদন করলো। তারপর আচরদের প্রণাম করলাম। প্রণাম করাতেই প্রথমে দীক্ষা পুলকদা আগে আসছিল, আমি দেখি পুলকদাকে দেখে বললো আমাদেরকে, তোদের এবার মার্কেটে গিয়ে খুব ভালো লেগেছে আমার, বহুত বছর পরে যাওয়া হয়েছে। হ্যাঁ, বহুত খুশি মনে কথা বললো, মনে শুনে তো খুব ভালো লাগলো, এত আনন্দ লাগলো। তখন বললো বহুত বছর পরে গেলাম ওদের মার্কেটটা থেকে, খুব ভালো লাগলো, এত গুরু ভাই। তো এতটুকু কথাতে প্রচুর কথা বলে আবার একটা প্রণাম করলাম। ওই প্রণাম করতে আবার বললো, এই শোন, আমার না 30 বছর ধরে একটা ইচ্ছা ছিল মার্কেটটা এক রাত্র থাকার ইচ্ছা, যেটা কোনোদিন হয়ে উঠতে পারিনি আমার। এখন তো আমি আমার ল্যাঙ্গুয়েজে বললাম। দাদা যখন বলতেছিল কথাটা, দাদার যে রেঞ্জটা দেখছি আমি, ওনার ভিতরে 50-50% একটা দুঃখও ছিল আর একটা হ্যাপিনেসও ছিল। প্রথমটা আমি আমার কথা ভাবতেছি, সাইডে গিয়ে বললাম, নিজে নিজে কোয়েশ্চেন করতেছি আমি কি করলাম। দাদা থাকার জন্য কিছু করতে পারলাম না। দাদা যে 30 বছরের ইচ্ছা, 30 বছর আমি কি করলাম, আমি তো কিছু করতে পারলাম না। প্রথমবার জীবনে দাদা এইগুলো কথা বললো, কোনদিন শুনিনি আমি এখন। দাদা 30 বছরের ইচ্ছা, কত একটা টান আছে। আমাদের এই ইচ্ছাটা পূরণ করতে গেলে গ্রিন সিগন্যাল তো দাদা দিল, কিন্তু আমাদের এখন কর্তব্য দাদাকে কেমনে আনা। তা আনার একটাই ওয়ে আছে, ডিপি ওয়ার্কস, সিধা কথা। আমি মন্দিরটা চমকায় দেবো, সব কিছু চমকায় দেবো, সব ফুল বান করে দেবো, লাইটিং করে দেবো, দাদা তাতে খুশি নন। মানুষ ঠাকুর বলছে মানুষ আপন টাকা পর, মানুষকে আপন করতে লাগবো, সেটা কথা। মানুষ থাকলে কান টানলে মাথায় বই, আমার টাকা পয়সা চিন্তা করতে লাগবো না। মানুষ যদি আমরা ভালোবাসা দিতে পারি, দিব্যবস্থা মানে কি? দিব্যবস্থা মানে একজন আরেকজনের প্রতি ভালোবাসা এক্সচেঞ্জ করা। এমনিকা অবিন দাদা এবারে বার্থডেতে আমি যখন প্রণাম করতে গেলাম, হাজার হাজার লোক, আমি যখন প্রণাম করতে গেলাম, আমার হঠাৎ করে একটা পিছনে দাদা আসলো, সুনন্দন দেব, অবিন্দার লগেই ডিপি ওয়ার্কে আইটি টিমের কিছু ডিপার্টমেন্ট আছে। সুনন্দন দেব আমার পিছনে আসলো, আমারে বললো, তো দাদাদের কথা বলতে ল্যাঙ্গুয়েজটা খুব হাই ভোল্টেজ, তো আমি ফটকা বুঝি না। এই ওই পিছনে ওটাকে চিনিস, এত হাজার সমস্যা প্রণাম করতে, ওর সাথে তোর ভাব কি আছে? ভাব মানে কি, এটা আমি বোকা মনে হয়ে গেলাম। ওইটা ওই পিছনে দাদা আছে, ভাব কি তোর ওর সাথে? না দাদা আমি তো চিনি কিন্তু ওর সাথে আমার কথা, ওর সাথে গিয়া ভাব এক্সচেঞ্জ কর। তো সাইডে আমার নিয়ে গেল, ওরা ছিল, তো দাদাটা আমার দাদা সে ভাব এক্সচেঞ্জ করতে, ওই দাদাটা 1 সেকেন্ড মানে নষ্ট না করে আমার সাইডে নিয়ে মোবাইল নম্বরটা নিয়ে দিয়ে হাই হ্যালো অবস্থা শুরু হয়ে গেছে। আর ওর সাথে এখন কন্ট্যাক্টে রাখবি, এখনও কন্ট্যাক্টে থাকে, মধ্যে মধ্যে মেসেজ করে, জিমে টিমে ভিডিও দেখলে আমার দাদাটা খুব ভালো মনে হয়। তো ওই তো ভাব প্রকাশ করতে হবে, মানুষের সাথে ভাব প্রকাশ করলেই আমাদের সব কিছু হয়ে যাবে। ভালোবাসা না থাকলে কিছু হইব না। ঠাকুর বলছে ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করতে বলতেছে, নাকি টাকা পয়সা দিয়ে দুনিয়া জয় করবো না। তো এই ডিপি ওয়ার্কসটা কোনো মানে তো হাত কামনা, আমাদের যে সবাই একটা মানুষের ঘরে গিয়ে ইষ্টপতির কথা বলার দরকারই নেই, ওনার সাথে 2টা কথা বললে তো হয়ে যায়, আর সব রেডি থাকে। কোনো রকম কিছু আমরা একটু কঠিন কিছু বলতে লাগবো না যে একদম ঠাকুর এই আমাদের কাজ ভালোবাসা করতে লাগবো, মানুষের সাথে কেমন করে কথা বলতে লাগবো, ওইটাও আমরা জানি না অ্যাকচুয়ালি।
আমি আচর ধরে দেখছি এবার টোরের মধ্যে আমরা ভাবি যে আমরা খুব মানুষের সাথে ভালোবাসা কথা বলি, আমরা তো কথা বলতে যাই না ভালো মানুষের সাথে। আচরের যে রেঞ্জে কথা বলে একটা মানুষের সাথে, মানে ওইটার থেকে ভালোবাসাকে যদি বলতে পারলে আমি লিখা দেবো না, কান কেটে দেবো যদি ওই লেভেলে ভালোবাসার কথা বলে। মানে পরম দয়াল যে এমনি বলো না, আমি দেখছি মানে আচরের কথা ল্যাঙ্গুয়েজে কত একটা কত হাই মানে লিভিং, হাই থিঙ্কিং প্লেন লিভিং এখন থিঙ্কিং আছে। একদিনকে আমরা ধেমাজিতে গেছিলাম, ধেমাজি টোরে আসলাম, দাদা দোকানে টোরে যেতে যেতে ধেমাজি টোরে দোকানের মধ্যে দাদা আমার স্টপ হয়ে গেল, আমরা স্টপ হয়ে গেলাম, এই লম্বা গাড়ি আমরা নামলাম। দাদা একটা দোকানে গেছে, এখনো মনে আছে দোকানের নামটা গোস্বামী স্টোর। কোন সময় গেলে ওদিকে আমি ধার করে বলতে পারি গোস্বামী স্টোর। এখানে দাদা দিনজুনা মালিক, যারে লাইন ধরতে গেলে দিনারে লাইন ধরতে গেলে আমার লাইন ধরতে লাগে লাখ লাখ হাজার হাজার, উনি ওই দোকানটাতে গেছে। একদম মানে দোকানটা মানে অত চলে না, মানে একদম অত নাই, চলে না দোকানটা, জাস্ট নর্মাল রাস্তার লোকে গোস্বামী স্টোর। দাদা এখানে তখন গেল, আমরা গেলাম, আমরা আসলাম 10-12টা গাড়ি আগে আর দাদা গিয়ে একদম দেখতেছে এরকম দোকানটা আমার খুব একদম সিম্পল দোকান, অসমিয়া মানুষ। তো আমাদের লোক একটা অজয় বললার ছেলে একটা আসবে শিলংয়ের, ওই গিয়ে কয় দাদা কিছু দেবো চেয়ার টেয়ার দে, যদি পাই তো ভালো কথা। একটা চেয়ার চুল একটা আনছে, ওই চুলটা দাদার মানে কোনো ইসেই নাই, একদম মানে দামি চুলও না, ওই চুলে বসছে। তো বসার আগে ওই যে ভদ্রমহিলা আসলো দোকানের যে বউ আসলো একদম পারমিশন নিছে, পারমিশন কেমন নিতে লাগে ওইটাও আমরা মানে একদম দাদা লাগে তাড়াতাড়ি শেখা দরকার। কোন ল্যাঙ্গুয়েজে কথাটা বলে আমি ভাবি মানে আমরা কেন পাই না, যার কোনো পারমিশন দরকারই নেই, দিনদিনা মালিক। তখন বসলো এখানে, বসার পরে ভিতরে খুব দেখলো, ওটা দেখলো, বাচ্চা আসলো, তারপরে আমরা ছিলাম। সবাইকে দোকানের দিকে কী খাবি তোরা খাইলো, জীবনে প্রথমবার আচরে টাকা দিয়ে খাইলাম আর কি, চিপস খাইলাম, এটা খেলাম। কতগুলো মেয়ে আসলো, ওরা বললো কী খাবি, হ্যাঁ আমি এটা খাবো খাবো না না নাই হ্যাঁ খাবো। দোকানে থেকে যা আসলো সব বিক্রি হয়ে গেছে। এই মানে যদি আচরের কথা টোরের মধ্যে যা কথা বলে শুনছি, মানে টোরের মধ্যে সব জায়গায় একটা কথাই বলছে, ফ্যামিলি কথা নিয়ে বলছে। কিন্তু আমার লক্ষ্য সব টোরে দেখছি আমি, মার্কেটটা যত টোরে এবার হইলো ফ্যামিলি নিয়েই কথা বলতেছে। কি ফ্যামিলির থেকে যত প্রবলেম শুরু হয়, সেটা কথা। ফ্যামিলি ঠিক থাকলে সব ঠিক, দুনিয়া ঠিকই থাকবে। আমাদের ওই দিব্য একটা রোজ বাড়িতে লাগবে, ওই দিয়ে এখন 10জন দেখি প্রার্থনা টানে আসে, ভালো লাগে। তখন প্রার্থনা করে 1-2 ঘরে ডিপিও করতে লাগে, বললে নিজেরই ভালো লাগে খুব। আর আচার্যদেব আনা এটাই একটা আমাদের উপায়, যে ডিপিওটা সুন্দরভাবে করলে ডিপিওয়ার্ক হইব, আপডেট হইব, টেকনিক্যাল জিনিসটাও ঠিক থাকবো, আর ফিল্ড ওয়ার্কটাও যেন দুটো সমান থাকে। আর 10% করতে কিন্তু 2 বছর লাগছে, 2-2.5 বছর। আর 40% করতে কত টাইম লাগবে এটা আপনি হিসাবটা করে নেবেন। যদি 2 বছর 10% লাগছে, তার মানে আমার আরও 30% করতে 6 বছর লাগবে। তো ধারা 2 বছরের মধ্যে একটা টোর আছে বলছে, তো 2 বছরের মধ্যে কোন রেঞ্জে আমার যাইতে লাগবো এই ব্যবস্থা, ওটা নিজে চিন্তা করার দরকার। সপ্তাহে একদিন বাইরে এলে কিন্তু 40% জিন্দিগি দেখব না। রোজ আমরা চেষ্টা করবো যাতে সপ্তাহে 4-5 দিন বাড়িতে পারি, আমি নিজেও চেষ্টা করবো। তো ওটাই কথা, এতটুকুই কথা ছিল আর কি। জয় গুরু।